নাস্তা আমাদের বাহির থেকে আনা হয়েছে পরোটা আর ফারিয়ার রসগোল্লা। হ্যাঁ, এগুলাই মিষ্টি। এই যে আজকে ফারিয়ার বাবা কি বাজার করছে সেটাই আমি শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? তো আজকের আমার ক্যামেরাম্যান হচ্ছে ফারিয়া। এই যে অনেক বাজার করছে, এগুলো হচ্ছে যেহেতু আমি করলা পছন্দ করি, এই যে করলা আমি পছন্দ করি না, ফারিয়াও পছন্দ করে না, ফারিয়ার বাবার। এখানে হচ্ছে আম 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 হচ্ছে পাকা আম। হ্যাঁ, এই নিয়ে করে নিব। ওগুলো একটু ধুইয়া নিতে হতো। তুমি পাকা আম গাইছিলা? আমগুলো একটু ধুইয়া নিতে হবে। আমি ধুয়ে নিব, ধুয়ে তারপরে এগুলো ফুটা আছে পানিতে, এগুলো পুরাই যাবে না পানিতে। হ্যাঁ, এই ধুয়ে নিতে হবে, না হলে যে আমের একটা কষ আছে এখানে। এখন যেহেতু আমের সিজন, এখন প্রতিদিনই আমাদের আম থাকতে হবেই মাছ। কারণ ফারিয়ার বাবা পছন্দ করে, সবাই পছন্দ করে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এই যে ছোট লাউ, আর এখানে হচ্ছে এই যে পটল। কারণ আমার ক্যামেরাম্যান আর করতে পারতেছে না, সেজন্য ক্যামেরাম্যানকে বিদায় দিয়ে দিছি। কারণ বাচ্চা মানুষ তো ক্যামেরা ধরতে পারে না, এটা হচ্ছে কথা। স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা এখন করি নাই। এখানে হচ্ছে এই যে ফরমালিন মুক্ত আম, আর এখানে হচ্ছে এই যে করলা আর হলো কাঁচামরিচ। আমাদের পাখির শাক, এই যে কলমি শাক বলে এটা। আর আমার ক্যামেরাম্যান কি করছে আল্লাহ জানে। আর এই যে হলো আলু, তো আলুগুলো আমি ঢেলে নিলাম। এই যে, আর এইখানে হচ্ছে এই মাছটা কেটে নিয়ে আসতে বুদ্ধি করে, এটা আমার জন্য একটু সুবিধা হয়েছে, তাই না বন্ধুরা, বলো তো? আর এইখানে হচ্ছে পদ্মা মাছ আর হচ্ছে বাটা মাছ, এগুলো আমার কাটতে হবে, কেটে বেছে তারপরে হলো আবার তোমাদের মাঝে ফিরে আসব। আমার ক্যামেরাম্যান কি করছে, কি ভিডিও করছে, যখন এডিট করতে যাব তখন বুঝতে পারবো যে সে কতটুকু মোবাইল নাড়ছে। তারপরে যাক, আলহামদুলিল্লাহ, বাচ্চা যে ভিডিও ধরতে আসে এটাই অনেক কিছু। এই মাছগুলো এখন কাটবো, আর ওইখানে হচ্ছে নাস্তা। এই যে অলমোস্ট আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলা কিছু কিছু ফ্রিজ করব, আর যেটুকু খাবো সেটুকু রাখবো। এই যে একবারে সতেজ পানি না আসা পর্যন্ত আমি মাছগুলা ধুইছি, লবণ দিয়ে ধুইছি। এই যে দেখতেই বোঝা যাচ্ছে যে অনেক পরিষ্কার হয়েছে মাছটা। এই যে সব রকমের মাছ।